আসসালামু আলাইকুম। আজ একটু দেখাবো আপনি কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা ফরগেট করবেন। অনেক সময় হয় কি আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা ফেসবুক অ্যাপসে দিলে দেখায় যে নো অ্যাকাউন্ট ফাউন্ড। এটা অনেক বড় সমস্যা, কারণ অনেকের হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের ইউজার যে নামটা আছে ওই নামটা দিয়ে সার্চ করবেন, তাহলে আপনার আইডিটা ফরগেট করতে পারবেন। কিভাবে করবেন? আমি একটা ফেসবুকে যাচ্ছি, যে কোনো একটা ফেসবুক দেখি, এটা দেখি, এটা ইউজার আইডি নাই এখানে। এগুলো সব ফেক আইডি বেশিরভাগ, সেই জন্য ইউজার আইডি নাই। হ্যাঁ, এই যেটাই আছে। হুম, এস কে শান্ত আক্তার 2025। এটা কোন নাম্বার দিয়ে দিলে কিন্তু এটা আসবে না। আমি এখানে ইউজার আইডিটা কপি করব, বা এখানে যদি না পান গুগল ক্রমে অনেক সময় ফরগেট করতে হলে অবশ্যই গুগল ক্রম বা যে কোনো ব্রাউজার যেতে হবে, ওই ব্রাউজার দিয়ে করতে হবে। তাহলে এখান থেকে আপনার এখানে প্রোফাইল থাকবে, প্রোফাইল লিঙ্ক থাকবে, এখানে প্রোফাইল লিঙ্ক কপি করবেন। অ্যাড্রেস বারেও থাকবে গুগল ক্রমে, তারপর আপনি প্রোফাইল লিঙ্কে থাকবেন। ওখান থেকে আপনি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে যাবেন, চলে ওখানে যাওয়ার পর এখানে ফরগেট নামে একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার এখানে এটা দিতে বলতেছে, এটা দিবেন। যদি আসে তাহলে ভালো, আর অন্যথায় এখানে আপনার ইউজার আইডিটা কপি করে দিবেন বা লিখে রাখবেন। হুম, এখানে কিন্তু আমার আইডিটা পেয়ে গেছে, তার মানে ওই আইডিটা এখানে দুইটা ইমেল দিয়ে করা আছে। হুম, এখানে কন্টিনিউ দেই, তাহলে এখানে কোড চাবে। হুম, ওই আইডিটা দুইটা ইমেল অ্যাড্রেস দিয়ে করা আছে, সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে। আমি আরেকটা আইডি দেখতেছি, দেখি এখানে হিস্ট্রিটা ক্লিয়ার করে নিই। তাহলে আরেকটা আইডি দেখি আমি। হ্যাঁ, এটারও আছে, এই যে শান্ত আক্তার ইউজার আইডি। ইউজার আইডিটা কপি করবেন, ফরগেট, এখানে আপনি ইউজার আইডিটা দিবেন, সার্চ, এখানে শান্ত আক্তার লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখানে জাস্ট ট্রাই অ্যানাদার ওয়ে দেব, বা ফরগেট অ্যাকাউন্ট দিলাম, ফরগেট অ্যাকাউন্ট দিলাম। এখানে হোম পেজে চলে আসছে, আমি সার্চ দিয়ে আবার পুনরায় দেখতেছি। হুম, ট্রাই অ্যানাদার ওয়ে, কারণ আমার কিন্তু পাসওয়ার্ডটা জানা নাই। জাস্ট এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড এ কোড 78। এই মোবাইল নাম্বারটা আমি যদি এখন কন্টিনিউ দিই, যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসগুলো এখানে শো করবে। কন্টিনিউ দিলে ওই নাম্বারটা একটা কোড চলে যাবে, এই কোডটা, এই ক্যাপচার কোডটা পূরণ করার পর হুম, এখানে একটা কোড চলে গেছে। এই কোডটা এখানে আমি 6 ডিজিটের কোড এমনি দিলাম একটা বানিয়ে। হ্যাঁ, ইউ অনলি এন্টার 6 নাম্বার, প্লিজ চেক ইউর কোড অ্যান্ড ট্রাই এগেন। হ্যাঁ, এখানে 8 ক্যারেক্টার কোড ওই মোবাইলে যাবে, ওটা এখানে দিতে হবে।
তাহলে এখান থেকে আপনি আইডিটা ফরগেট করতে পারবেন। এভাবে অবশ্যই আপনার আইডিটা ফরগেট করে নেবেন। আপনি ইউজার আইডিটা যদি না থাকে তাহলে অবশ্যই আগে ইউজার আইডিটা ক্রিয়েট করে নেবেন। সেটিংয়ে যাবেন, পার্সোনাল ডিটেলস, ওখানে ক্লিক করে এই যেখানে ইউজার নেম আছে, এখানে ইউজার নেম এটা ক্লিক করবেন। ইউজারটি দেওয়া আছে, সেক্ষেত্রে আমি নিতেছেন, আমি যে কোনো একটা ইউজার আইডি এখানে ক্রিয়েট করে নেবেন। ইউ আর কারেন্টলি আনএবল টু চয়েস এ ইউজার নেম, তার মানে এখন আমি ইউজার নেমটা নিতে পারবো না, অ্যাকাউন্টটা নতুন তো সেই জন্য। মিনিমাম 1 মাস হতে হবে অ্যাকাউন্টটা, তাহলে আপনি ইউজার নেম নামটা ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ইউজার নেমটা ক্রিয়েট করে নেবেন। আর ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন, কারণ এটা হলো গুরুত্বপূর্ণ। কারণ আপনি অনেক সময় ফরগেট করতে গেলে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আইডি খুঁজে পাচ্ছে না। সেই ক্ষেত্রে যে কোনো ব্রাউজারে যেয়ে আপনি যেরকম প্রোফাইলে গেলে আপনি একটা ইউজার নেম শো করবে, ওই ইউজার নেমটা কপি করে আপনি আইডি ফরগেট করতে পারবেন। আর কারো যদি ফরগেট করতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, চেষ্টা করবো আইডি ফরগেট করে দেওয়ার জন্য। ডিজেবল হলেও বলবেন, আইডি চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।